হাই সবাইকে, আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা 3 মূর্তি মিলে মামার বাড়ি। আমি, দিদি আর আমার মা। বেশ অনেকদিন ধরেই মামার বাড়ি যাবো করছিলাম, কিন্তু হয়ে আর উঠছিল না। তারপর এই কদিন যা বৃষ্টির ওয়েদার ছিল তা তো বলার মতোই না। আর সেরকমই আজও খুবই বৃষ্টি হয়েছে বেরানোর আগে। আজকেও মনে হচ্ছিল যে যাব না, কিন্তু বেরিয়ে পড়েছি। দেন এই মিষ্টির দোকান থেকে সামান্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম, আর বাসটা ভিড়ও কম ছিল, তাই পেয়ে গেছিলাম জানলার ধারের একটা সিট। বাসে উঠে যদি জানলার ধারের সিট পাওয়া যায় তাহলে তো সোনাই সোহাগা। উইন্ডো সিটে বসে এই ঘন কালো মেঘ দেখতে দেখতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে বেশ একটা আলাদাই ভাইব আসে। বাসে আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ দূরে না, ওই 10 মিনিট মতো। প্রায় অর্ধেকের বেশি রাস্তা এসেই গেছি। জানেন তো, ছোটবেলা থেকেই আমি কখনোই দিদা বা দাদুর আদর পাইনি, কারণ আমার জন্মের অনেক আগেই আমার দাদু দিদা দুজনেই মারা গিয়েছিল। তাই মামার বাড়ি গিয়ে ওই যে দিদা দাদুর একটা আদর, সেটা কখনোই পাইনি। তাই কষ্ট তো খুবই হতো, বিশেষ করে স্কুল লাইফে হতো এটা। যাই হোক, তো দেখুন আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় এবার নামবো। তো এটা হচ্ছে মামার বাড়ির যে বাজারটা, সেটা। এবার হচ্ছে বাস থেকে নামার পালা। বাস থেকে নেমে এখানে গরম গরম জিলিপি ভাজা দেখেই একটু লোভও লাগছিল, তাই ভিডিওটাও করে নিলাম। জিলিপি আর কেনা হয়নি, কারণ দুদিন আগেই রথযাত্রা ছিল, তাই কম বেশি খাওয়া হয়েছিল, তাই আর কিনলাম না। এটা আমার দাদু, দেখুন কি হ্যান্ডসাম ছিল তাই না, আর খুব ফর্সাও ছিলেন। এটা হচ্ছে আমার মেজো মামার নাতনি। তো দেখুন, ফোন দেখলেই ওখানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এমনি শান্ত, সবার কাছেই যায়। তারপর রাতে করে নিয়েছিলাম ডিনার, মিষ্টি, পরোটা আর কুমড়ো আলুর তরকারি। চলুন, ডিনার করতে করতে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।